হাই গাইস, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল অ্যাক্টিং মাই লাইফে তোমাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আবার আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার নতুন কনসেপ্ট হলো সাধারণ মানুষ দেখে অভিনয় শেখা। হ্যাঁ, খুব সহজ একটা টিপস এবং খুব সুন্দর একটা বিষয় তোমাদের চোখের সামনে কিন্তু ঘোরাফেরা করছে। সব সময় তোমাদেরকে কিন্তু অভিনয় শেখাচ্ছে। কোনো অভিনয় শিক্ষা কিন্তু ছাড়াও তোমরা কিন্তু নিজেরা যদি মনে করো নিজেরা অভিনয় শিখতে পারো। কিভাবে? না, তোমার চারপাশে কত রকম অভিনেতা অভিনেত্রী ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে দেখেও যদি তুমি অভিনয় শিখতে পারো তাহলে তোমার অনেকটা সাবজেক্ট কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসবে। তাই তোমাদেরকে আজকে কিভাবে এই সাধারণ মানুষকে দেখে অভিনয় শিখবে সেই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম। তার আগে বলে রাখি, যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা সবার প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও সবার প্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর যেটা করবে, লাইকটা করে দিও, অবশ্যই লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, তোমার বন্ধুদেরও একটু হেল্প হয়ে যাবে, তাছাড়া কিছু না। যাই হোক, তো আমি আজকে সাবজেক্টে আসি। আজকে যে সাবজেক্টটা সেটা হলো কি, এই যে সাধারণ মানুষ দেখে অভিনয় শিখবে, কিভাবে শিখবে। একটা কথা ফার্স্ট মনে রাখবে যে আমরা নিজেরাও বাস্তবে কিন্তু প্রতিটা মুহূর্ত অভিনয় করে চলেছি। এই অভিনয়গুলোকে নিজে একটু আগে কালেক্ট করে একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে তুমি অভিনয় করছো। আমি যদি বলি সারাদিন তো নাটক করে বেড়াচ্ছ, তোমার খুব গায়ে লাগবে কথাটা শুনলে। আমি সারাদিন নাটক করছি। আমি এরকম কথা অনেককে বলেছি, যখন কেউ একটু পাকা মারা যায়, বেশি নাটক করিস না তো, যখন বললাম তো ও কি নাটক করতে দেখলে আমাকে, এরকম মানে মানুষের সঙ্গে ফুসকা উঠে যায় গায়েতে। যাই হোক, মানুষকে নাটক করছে বলা যায় না, কিন্তু প্রতিটা মুহূর্তেই কিন্তু আমরা নাটক করে যাচ্ছি। কিরকম নাটক, হ্যাঁ, কিরকম অভিনয় সেটাকে দেখো। যেমন আমি যখন ঘুম থেকে উঠি, আমার বাড়িতে যে মানুষ আছে, আমার বাবা মা, আমার আত্মীয় পরিষদ যারা আমাকে দেখে সকালবেলা, আমি তাদের কাছে কি তাদের বাড়ির ছেলে, খুব সাধারণ একটা। এবং একটু ঘুম থেকে উঠতে দেরি করলে, এখনো পর্যন্ত এখনো একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, একটু সমস্যা কিছু হলে আমার মা বাবা বকা দিতে শুরু করলো, আমার তখন ভয় নার্ভাস ফিল করতে, এই রে একটু দেরি হয়ে গেল, মা মনে হয় এবার ঝাড় দেবে। তো যাই হোক, আমি যাই হই না কেন বাড়িতে কিন্তু আমি বাড়ির ছেলে, তাই কিন্তু আমি বাড়িতে বাড়ির ছেলের মতো কিন্তু ক্যারেক্টার প্লে করতে হয়। তারপরে রীতিমতো বাড়ির যেটুকু কাজ করা সেটুকু করে ফ্রেশ ট্রেশ হয়ে যদি এবার বন্ধুদের কাছে আড্ডা মারতে গেলাম, তো তাহলে কি হয়ে গেলাম, এবার বন্ধু হয়ে গেলাম। আমার কিন্তু এই ছেলে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গিয়ে বন্ধু ক্যারেক্টার হয়ে গেল। তখন বন্ধুদের কাছে গিয়ে, মাজায় গিয়ে, পাড়ায় গিয়ে কিন্তু র্যাম্পার্ট একদম রেলা দিয়ে কথাবার্তা, ঠিক আছে, আরে ভাই খেলি দিয়ে বুঝতেই পারছো কিরকম কথাবার্তা হয়, মুখ দিয়ে আবার দু চারটে বেরোতেও পারে, নানা রকম সাবজেক্ট, নানা রকম ভাষা মানুষ আজকে এরকম ভাবে ইউজ করছেন। তো যাই হোক, তখন কিন্তু তোমার চরিত্রটা পুরো পাল্টে যায়। তখন কিন্তু একটা বন্ধুর চরিত্র চলে যায়। নিজের বোনকে যখন বাড়িতে শাসন করে গেছিলে, এই করতে বসিস, করতে বস, আমি এসে পড়াগুলো দেখতে পাই, চোখ রাঙিয়ে গেছিলে। আর পাড়ায় গিয়ে যখন আড্ডা মারতে গেলে, তখন অন্যের বোনটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, তখন কি করছিল, হ্যাঁ, তখন টোন করা শুরু হয়ে গেল। মানে তোমার ক্যারেক্টারটা পুরো চেঞ্জ হয়ে গেল। তো এই যে সাবজেক্ট, কিন্তু তুমি নিজেই তোমার চরিত্রকে চেঞ্জ করছো। তারপরে যখন তুমি স্টুডেন্টের ভূমিকা অভিনয় করছো, তখন কি করছো, তখন তুমি একদম সুন্দর করে পরিপাটি করে ড্রেস আপ করে নিলে, একদম স্কুল বয় গুড বয় হয়ে গেলে, তখন ব্যাগ ট্যাগ নিয়ে তুমি চললে স্কুলের জন্য। স্কুলে গিয়ে স্যার ম্যামদেরকে একদম রীতিমতো সম্মান করে তুমি একদম খুব ভালো ছেলে। তখন কিন্তু তোমার মুখে আর সেই সব ব্যাপার নেই। বাড়ির কালচার গেল, বন্ধুদেরকে কালচার গেলে, এবার স্কুল বয়, তুমি স্টুডেন্ট গুড বয় হয়ে গেছো, ভালো ছেলে, পড়াশোনা করলে। সেখান থেকে বাড়ি ফিরে এলে, যখন তুমি প্রাইভেট পড়তে যাচ্ছ প্রাইভেট টিচারের কাছে, তখনও তুমি স্টুডেন্ট, কিন্তু তোমার স্টুডেন্ট ক্যারেক্টারটা একটু চেঞ্জ হয়ে গেল, স্কুলের মতো না, একটু অন্যরকম। সেখানে বন্ধু মেশানো, স্যার একটা বন্ধুর মতো, বা স্যার একটু ভয় পেলেও তার সঙ্গে আবার বন্ধুত্বের মতো কথা, সবটা মিশিয়ে একটা অন্যরকম পরিবেশ। এবার যদি আমরা ক্যারেক্টার যখন আরো একটা বিষয় দেখতে পাই, আমার লাইফে বা যে কোনো মানুষের একটা ব্যক্তিত্বের লাইফের মধ্যে দিয়ে যে অভিনয়টা আমরা দেখতে পাই, যেমন প্রথম যখন একটা বাচ্চা তাকে সে একটা শিশুর ভূমিকা পালন করে, ঠিক আছে, তো শিশুর ভূমিকাটা সে কাটিয়ে ওঠার পর যখন সে কিশোর হয়, তখন সে কিশোরের একটা ভূমিকা পালন করে। তারপর যখন সে প্রাপ্তবয়স্ক হয়, কারো প্রেমিক হতে পারে, কারো বাড়ির ভালো ছেলে হতে পারে, তার বাবা মার তার উপর ডিপেন্ডেন্ট, সেই বিষয়টা দায়িত্ববান ছেলে, সেই রকম একটা ভূমিকা পালন করতে থাকে। তারপর তার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর কি হয়ে যায়, সে কারো স্বামী হয়ে যায়, হাজবেন্ড হয়ে যায়। তো তখন সে হাজবেন্ডের ভূমিকা পালন করতে থাকে। তখন কিন্তু আর মনে হয় না যে ও কৈশোরে কেমন ছিল, বা যৌবনে এই যখন পড়াশোনা করতো, এই যখন প্রথম চাকরির জন্য সেই জায়গাটা যখন ছিল, সেই জায়গাটা পুরোপুরি পাল্টে যায়। পাল্টে গিয়ে সে তখন তারপরে স্বামীর ভূমিকা অভিনয় করতে থাকে। তখন তার স্ত্রীকে কিভাবে গার্ড করতে হবে, তার সংসার কিভাবে চালাতে হবে, তার সন্তানরা কিভাবে বড় হবে, তাকে এই জগৎটাকে তখন ভাবতে হবে। তারপর সে কি হয়ে গেল, স্বামীর পর সে হয়ে গেল বাবা হয়ে গেল। তারপর বাবার চরিত্র পালন করতে শুরু করলো।
একদিন যখন সে শিশু ছিল তখন সে শিশু তার বাবাকে দেখে এসেছিল, হ্যাঁ, সে শিশু চরিত্র করেছিল। এখন সে বাবা হয়েছে, তাই তাকে কি করতে হলো, বাবার চরিত্র পালন করতে হচ্ছে। বাবা থেকে তারপরে কি হবে, সে তারপরে তার পারিপার্শ্বিক কখনো কাকা মামা জ্যাঠা এইসব হয়ে উঠবে। এইসব হতে হতে একদিন সে দাদুর ভূমিকা পালন করবে আবার। তো এইভাবে চলতে থাকছে তার। তাহলে আমরা কিন্তু প্রতিটা নিয়ত এই পৃথিবীর মধ্যে কি করছি, অভিনয় করছি। আমরা এখানে কয়েকদিনের জন্য অভিনয় করতে এসেছি। যেমন আমাদের ধর্মগ্রন্থ গীতাতে বলেছে, সেখানে বলেছে যে আমরা কিন্তু এই পৃথিবীতে কয়েকদিনের জন্য অতিথি মাত্র। এখানে এসেছি কেন, ভগবানের নাম ধ্যান করতে, ঠিক আছে, ভগবানের নাম প্রচার করতে। তো এটা হয়তো অনেকেরই জানা আছে, যারা এই সমস্ত একটু ধর্মগুলো নিয়ে কালচার করো তারা হয়তো জানবে যে আমাদের সত্যি কথা বলতে মানব ধর্মের যে মূল বিষয় আমরা জানতে পারি সেটা হচ্ছে কি, যে এই পৃথিবীতে এসেছি মানে আমরা ভগবানের সেবক হিসেবে, ভগবানের সেবা করবো বলে। কিন্তু ভগবানই যখন আবার এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন তখন আমাদের মধ্যে নানা রকম মায়ার বাঁধন বেঁধে দিয়ে কিন্তু পাঠিয়েছিলেন, যে যেখানে এসে তুমি দেখবে এত কিছু লোভনীয় জিনিস দেখবে, যেখানে তুমি কিন্তু ওই ভগবানের নাম করা ভুলে গিয়ে তুমি কিন্তু অন্য কিছুর নাম ধ্যান করবে। তো যেটা আজকের বাস্তব তোমরা দেখতে পাচ্ছ যে ভগবানের নাম কটা করছে আর শয়তানের নাম কটা হচ্ছে। যাই হোক, তো পুরো বিষয়টাই পাল্টে যায়। হ্যাঁ, এখানে ভগবানের নাম করতে এসে আজকে আমরা বাস্তব যেটা দেখতে পাচ্ছি, ভগবানকে নিয়ে খেলা চলছে, ভগবানকে নিয়ে কি চলছে, মানে ভগবান ছোট বড় হচ্ছে এখানে। হ্যাঁ, ভগবানের নামে নামকরণে একটা কোনো প্রকল্প তৈরি করা হলো, সেই প্রকল্প ভেঙে চলে গেল, ভগবানটাই খারাপ হয়ে গেল। মানে আমাদের চোখে তখন ভগবান খারাপ, কারণ অমুক প্রকল্প। যাই হোক, সেই রকমই হ্যাঁ, পলিটিক্যাল রাজনীতির মধ্যেও তাই ভগবানটা সমস্ত জায়গায়, কার কারবার বলো, পলিটিক্যাল বলো, প্রতিটা সাবজেক্টে। কারণ আমরা ভগবানকে তো বিশ্বাস করি, ঠাকুরের নাম নিয়ে চলি, কিন্তু ঠাকুরের নামটাকে কিভাবে আমরা ভাঙিয়ে খাচ্ছি সেটাকে একবার ভালো করে ভাবার চেষ্টা করো। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেই প্রসঙ্গে যাওয়ার আমার কোনো দরকারও নেই। আমার বিষয় যেটা হচ্ছে অভিনয়। সেই অভিনয় আমরা এখানে যখন করতে এসেছি তখন আমাদের এই অভিনয় বিষয়টাকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা দেখো প্রতিটা নিয়ত কিন্তু অভিনয় করছি। এটা হলো তোমার ব্যক্তিগত অভিনয়, তুমি যেটা যে ক্যাটাগরিটা মেইনটেইন করছো। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো তুমি কিন্তু চরিত্র পরপর কিন্তু পাল্টে যাচ্ছ বা চেঞ্জ করে করে যাচ্ছ। কিন্তু ক্যামেরার সামনে তোমাকে হঠাৎ করে যদি বলি এরকম একটা বাবার চরিত্র করো, তুমি হয়তো বাড়িতে বাবা চরিত্রের ভূমিকা পালন করছো, যেই ক্যামেরার সামনে এলে তখনই কিন্তু তোমার কি হয়ে গেল, মানে নার্ভাস, হাত কোথায় রাখবো, মানে কি করবো, মানে এটা চোখ মুখে টেনশন ফ্রি, কি করবো রে বাবা, থতমত খেয়ে গেলে। এখানে কিন্তু আর এসে সেই বাড়িতে যেরকম করতে এই বাবু পড়তে বসিস নি, চোখ মুখ রাঙিয়ে যেভাবে যে ইমপ্রেশনটা দিয়ে করতো সেটা কিন্তু আর হবে না। কেন, সে ক্যামেরা দেখে, এত মানুষ দেখে সে ভাবছে আমি কি করবো, আমি কি করবো। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা কিচ্ছু না। অভিনয় মানে তুমি যদি মনে করো বাস্তব জিনিসটাকে তোমার মধ্যে বাস্তবায়িত করবে, খুব সহজ। এবার যে কথাটা বলবো, এই যে বললাম যে সাধারণ মানুষ দেখে অভিনয় শেখা, সেটা কি রকম, তুমি যদি অভিনেতা হতে চাও খুব ভালো করে ফলো করবে। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুমি যখন একা নির্জন জায়গায় বসে থাকবে, কোনো যেখানেই যাও না কেন, কারণ আমাদের সামনে তো হাজারো একটা মানুষ ঘুরে বেড়াচ্ছে, তো এই প্রতিটা মানুষই কিন্তু এক একটা করে ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোকেই কিন্তু আমাদেরকে এক একটা কাজের মধ্যে প্লে করতে হয়। তো সেই প্লে করাটা তখন তোমার কাছে অভিনয় হয়ে দাঁড়ায়। এবার তুমি কিভাবে করবে, ধরো তোমার একটা পাগলের ভূমিকায় অভিনয় করেছো, তো তুমি ভাবছো আমি কেমন পাগল করবো, কিরকম করবো, কিন্তু তোমার মনে হয় তোমাদের পাড়ায় একটা পাগলকে রেখেছিলে, সে একটু অন্য, মানে সিনেমায় যত সিনেমায় দেখিছে তারা একটু অন্যরকম পাগল, মানে বক করছে, একটু দায়িত্বারি মনোরম, কিন্তু তোমাদের পাগলটা একটু অন্যরকম ছিল, তার মধ্যে একটু মানে বেটার কিছু অন্যরকম পেয়েছিলে তুমি সেটাকে তুলে ধরো, দেখবে তুমি বেটার হয়ে যাবে। কোনো একটা কাজের বউয়ের ভূমিকা পেয়েছো, ধরো কাজের মাসি তোমাদের বাড়িতে কাজ করছে, তার একটা ভূমিকা ছিল, তুমি যে কাজের মাসির একটা চরিত্র পেয়েছো, সেইটাকে তুমি তুলে ধরার চেষ্টা করো, তাকে দেখে ফলো করো যে ও কিভাবে কাজ করছিল। হ্যাঁ, বেশ কাজটা মনে হচ্ছে একদম, আমার তো মনে হতো আমার বাড়িতে ঢুকলেই মনে হতো কাজের মাসি, সেটাকে ফলো করো। তুমি দাদুর ভূমিকা করবে, তোমার বাড়িতে দাদু ঠাকুমা সবাই আছে, তাদেরকে ফলো করো। এবার যেটা ফলো করবে কি, এই যে রাস্তা দিয়ে দেখবে কত মানুষ হেঁটে যাচ্ছে, প্রতিটা মানুষকে ফলো করো, দেখবে এক একটা মানুষ এক এক রকম ভাবে হেঁটে যাচ্ছে, হাঁটার প্রত্যেকের স্টাইল আছে, প্রত্যেকের শরীরের ভাষা, চলন বলনের মধ্যে একটা স্টাইল আছে, নানা রকম মানুষ কথা বলে, প্রতিটা কথা বলার স্টাইল আছে, হ্যাঁ, অঙ্গভঙ্গি করার স্টাইল আছে। তো এই যে প্রতিটা মানুষ প্রতিটা রকম ভূমিকা পালন করছে, সেই ভূমিকাগুলোকে তুমি একটু কালেক্ট করার চেষ্টা করো। যদি কালেক্ট করতে পারো তাহলে কিন্তু তুমি খুব বড় মাপের একজন অভিনেতা হতে পারো। কেন, কারণ হলো তুমি কিন্তু প্রতিটা ক্যারেক্টারকে রপ্ত করে বসে আছো। যখনই যে ক্যারেক্টারটা আসুক না কেন তোমার কাছে খুব ইজি হবে। একটা সাধারণ মানুষ কিভাবে হাঁটে,
একটা এডুকেটেড মানুষ কিভাবে হেঁটে যায়, প্রত্যেকের কিন্তু এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হয়। মানে মানুষের অর্থ অনুযায়ী, মানুষের শিক্ষা অনুযায়ী কিভাবে বিলং করছে সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে মানুষটা চলন বলন বা তার বাকরীতি, তার কথাবার্তা সমস্ত কিছুটা কিভাবে হবে, কি রকম স্টাইল হবে, সবটা তুমি কিন্তু বুঝে যাবে। আমরা যখন শিক্ষকদের দেখি, স্কুল টিচার বা প্রাইভেট টিচার, তাদের কিন্তু দেখবে ভূমিকাটা একটু অন্যরকম। আমরা দূর থেকেই দেখলে মনে করি হ্যাঁ টিচার যাচ্ছে, মানে তার গ্র্যাভিটিটা একটা অন্যরকম থাকে। তাহলে এই যে ধরে রাখা, তাহলে এক একজনের ক্যারেক্টার এক এক রকম, সেটা কিন্তু আমরা এইভাবে পেয়ে যাই, তাই তো? এবার বাস্তবে দেখো, তুমি একবার ফলো করে দেখো যে আমরা কত রকম ক্যারেক্টারকে ফলো করি, এবং এই যে মানে টপ র্যাঙ্কের ক্যারেক্টার, যেটা সিনেমাটিক একটা যদি গল্প পাও, সেখানে দেখবে একজন ডাক্তারের ভূমিকা আছে, একজন পুলিশের ভূমিকা আছে, একজন উকিলের ভূমিকা আছে, একজন আয়ার ভূমিকা, নার্সের ভূমিকা যেটাকে বলি তার ভূমিকা আছে, একজন কাজের মাসির ভূমিকা আছে, একজন কেয়ারটেকারের ভূমিকা আছে, একজন মাসির ভূমিকা আছে, একজন পিসির ভূমিকা আছে, একজন দাদুর ভূমিকা আছে। এই রকম ভাবে দেখবে অনেক চরিত্র কিন্তু আমরা পেয়ে যাই একটা ছবির মধ্যে। তাহলে বাস্তবে তো আমরা এই সমস্ত মানুষগুলোকে দেখতে পাই, তাই এদেরকে যদি তুমি একটু ফলো করতে পারো, তাহলে কিন্তু বাস্তব থেকেই তোমার অনেকটা অভিনয় আয়ত্তে চলে আসবে। এটা তোমাদের একটা সাধারণ টিপস দিলাম, এটাকে একটু ফলো করো। হ্যাঁ, এর মধ্যে একটা কথা বলবো, যেটা যে তাহলে তো কাউকে অভিনয় শেখার প্রয়োজন পড়তো না। আজকে আমি যে কথাগুলো বললাম, তাহলে তুমি সেখান থেকেই সমস্ত অভিনয় কিন্তু শিখে নিতে পারবে। হ্যাঁ পারবে, সেখান থেকে একটা বিষয় শিখতে পারবে। অভিনয় তাহলে ইনস্টিটিউটে গিয়ে শিখতে হয় কেন? কারণ হচ্ছে যে সেখানে কিন্তু তোমাকে কি দেখানো হবে, যে এখানে যে ফলটা তোমাকে কিন্তু দেখানো হবে, এবং কিভাবে কিভাবে করতে হয় সেই জায়গাটা কিন্তু দেখিয়ে দেবে। যেমন একটা অঙ্ক তোমাকে নিজেকেই করতে হয়, টিচার কি করেন, জাস্ট তোমাকে ফর্মুলাটা দেখিয়ে দেয়, হ্যাঁ কিভাবে অঙ্কটা টাকচারটা হবে, টাকচারটা তুমি বুঝে গেলে এবার 10টা অঙ্ক করতে পারবে, যেরকম ভাবে আমরা অঙ্ক শিখেছি। তো এখানেও ঠিক তাই, এখানে এই টাকচারটাকে কিন্তু আমরা তৈরি করে দিই। এরপর যেটা হয়, এই যে ক্যামেরার সামনে কাজ করছো, একটা ফ্রেমে কাজ করছো, একটা জোনে কাজ করছো, অনেক জিনিস বিষয় নিয়ে কাজ করছো, এই সমস্ত টেকনিক্যাল পার্টগুলোকে কিন্তু খুব ভালো করে শিখতে হয়। এটা কিন্তু সাধারণ পাবলিকের কাছ থেকে শেখা যায় না, এটা শেখার জন্য তোমাকে কোনো না কোনো ইনস্টিটিউটে যেতে হবে এবং তোমাকে অভিনয়টা শিখতে হবে। যদি মনে করো প্রপার র্যাঙ্কের একজন অভিনেতা হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে অভিনয়টা এর পাশাপাশি শিখতে হবে। সাধারণ জেনারেল যেটা তোমার প্র্যাকটিস, সেটা তো করতেই হবে, এটা তোমার হোমওয়ার্ক, হ্যাঁ, কিন্তু তোমাকে একটা স্কুলে এসে সেখান থেকেও কিন্তু শিক্ষাটা নিতে হবে, তবে তুমি একজন টপ র্যাঙ্কের অভিনেতা হতে পারবে। তো যাই হোক, যদি কেউ তোমরা অভিনয় শিখতে চাও, নিজেকে বাস্তবায়িত করতে চাও ক্যামেরার সামনে, হ্যাঁ, তাহলে বলবো যে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, অল টাইম নাম্বার আমার দেওয়া থাকে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, যোগাযোগ করে অভিনয়টাকে শিখে নিতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। নমস্কার।